হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থাকে, মানে আমাদের লিভারে যদি চর্বি জমা হয়, তাহলে কোন কোন ধরনের লাইফস্টাইল চেঞ্জ আমাদেরকে করতে হতে পারে, কিংবা কোন কোন ধরনের জীবন যাপনের পদ্ধতি আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের যদি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে থাকে, মানে আপনাদের লিভারে যদি চর্বি জমা হয়ে থাকে, তাহলে চিকিৎসক কিংবা ডক্টরসরা আপনাদেরকে কোন কোন ধরনের ওষুধ দিতে পারেন, কোন কোন ধরনের ভ্যাকসিনস আপনাকে নিতে হতে পারে, কিংবা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সাথে কোন কোন ধরনের গুরুতর রোগের সম্পর্ক আছে যেগুলো আপনাকে চিকিৎসা করতে হবে। এই সব কিছু নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি আসি লিপিড লোয়ারিং এজেন্টস, মানে আমাদের রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমানোর ওষুধ, আর ইনসুলিন সেন্সিটাইজারের কথায়। গবেষণা চলছে যে এই ওষুধগুলো কিভাবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে চর্বি কমাতে সাহায্য করতে পারে। প্রথমে আমি আসছি ইনসুলিন সেন্সিটাইজারের কথায়, যার মধ্যে পড়ছে পায়োগ্লিটাজোন। পায়োগ্লিটাজোন ইনসুলিনের কাজ করার ক্ষমতা বাড়ায় আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের পেশেন্টসদের লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ইনসুলিন সেন্সিটাইজারের মধ্যে দ্বিতীয় ওষুধ হলো মেটফর্মিন। মেটফর্মিন কিন্তু প্রধানত ডায়াবেটিসের ওষুধ, যেটা আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের লিভারে চর্বি কমাতে সাহায্য করে। মেটফর্মিন ওষুধ ব্যবহার করলে ফ্যাটি লিভারে বায়োকেমিক্যাল আর রেডিওলজিক্যাল উন্নতি দেখা যায়। পরের ওষুধ হলো ভিটামিন ই। ভিটামিন ই হলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার আসছি আমাদের রক্তে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমানোর ওষুধের কথায়। জেনফাইব্রোজিল আমাদের রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, তার সাথে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে লিভারের চর্বি কমাতেও সাহায্য করতে পারে। দ্বিতীয় ওষুধ হলো স্ট্যাটিনস, যেরকম অ্যাটারভাস্টেটিন কিংবা রসোভাস্টেটিন কিংবা সিলভাস্ট্যাটিন। স্ট্যাটিনসও আমাদের রক্তে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়, তার সাথে ফ্যাটি লিভারের থেকে চর্বি কমাতেও সাহায্য করে। পরের ওষুধ হলো ওবেটোকোলিক অ্যাসিড। ওবেটোকোলিক অ্যাসিড লিভারে ফ্যাট কমায়, আর যেসব লোকেদের নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস আছে, সেই সব লোকেদের লিভারে ফাইব্রোসিস কমাতেও সাহায্য করতে পারে। পরের ওষুধ হলো রেসমেটেরম। রেসমেটেরম একেবারে একটা নতুন ওষুধ, যা নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিসের রোগীদের লিভারে ফ্যাট কমায়, লিভারের ফাইব্রোসিস কিংবা স্কারিং কমায়। তবে যেসব লোকেদের সিরোসিস হয়ে গেছে, সেই সব লোকেদের ক্ষেত্রে আমরা রেসমেটেরম ব্যবহার করি না। পরের ওষুধ হলো অর্লিস্ট্যাট। অর্লিস্ট্যাট ওজন কমাতে সাহায্য করতে পারে, তার সাথে ফ্যাটি লিভারে চর্বি কমাতেও সাহায্য করতে পারে। তাছাড়া যাদের ওজন খুব বেশি, সেই সব লোকেদের জন্য বেরিয়াট্রিক সার্জারি একটা খুবই ভালো অপশন। যেসব লোকেদের ওজন বেশি, সেই সব লোকেদের বেরিয়াট্রিক সার্জারি লিভারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গবেষণা করে দেখা গেছে যে আগেকার দিনে যে বাইপাস সার্জারি করা হতো, তার তুলনায় বেরিয়াট্রিক সার্জারি ফলাফল অনেক ভালো। পরের ওষুধ হলো GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। GLP-1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট ওষুধটা আমাদের ওজন কমাতে সাহায্য করতে পারে, তার সাথে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। তাছাড়া আপনার যদি ডায়াবেটিস থাকে, রক্তে কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি থাকে, সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। এবার আসছি ভ্যাকসিন কিংবা টিকার কথায়। প্রথম হলো হেপাটাইটিস ভ্যাকসিন। হেপাটাইটিস ভ্যাকসিন আমাদের লিভারকে হেপাটাইটিস ভাইরাসের থেকে রক্ষা করে। পরের ভ্যাকসিন যেটা আপনাকে নিতে হতে পারে, সেটা হলো নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা নিউমোনিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। 3 নম্বর হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিংবা ফ্লু শট, যেটা আপনাকে ফ্লু এর থেকে রক্ষা করে। তবে মনে রাখবেন, যদি আপনি পুরোপুরিভাবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ চিকিৎসা করতে চান, তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের যে কারণগুলো, সেই কারণগুলো আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এর মধ্যে রয়েছে মোটা হওয়া,
কিংবা ডায়াবেটিস, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল কিংবা উচ্চ রক্তচাপ, এই সব কারণগুলোকে নিয়ন্ত্রণে রাখতে আপনাকে প্রয়োজনীয় ওষুধ, জীবনযাপনের পরিবর্তন কিংবা খুব প্রয়োজনে সার্জারি পর্যন্ত করতে হতে পারে। এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটা লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।